করলে আমার আর ছেলে পরিচয় দেবে না, আমি এখন কি করব? ওরা তিনজন বলে তোমার মনে যাই জ্বালা আমাদের মনে একই জ্বালা। আল্লাহু আকবার বলেন। চারজন বলে আমরা চারজন পারবো না, আর একজন লোক নিয়ে রাখবে। দৌড়াই চলে গেল জাইমা ইবনে আসাদের বাড়িতে। জাইমা বলে আমার ছেলে একটা মেয়ে একটা, দুটো ছেলে মেয়ে দুই করে দরজা দিয়েছে, আর আমাকে বলে বাবা মুহাম্মদের মতো ভালো ছেলে হয় না, ওই মুহাম্মদকে যদি তুমি হত্যা করো তাহলে আমরা দুই ভাই বলি আমরা ওইখানে হত্যা হয়ে যাব। এখন আমরা করবো কি? এই পাঁচজন মিলে হাতে হাত দিয়েছে। সবাই সবার হাতে হাত দেন, সবাই সবার হাতে হাত দেন, আমি হাতে হাত দাও, সবাই সবার হাতে হাত দেন, হাত দেন। এই একজন একজন হাত হাতে 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 পাঁচজন এরকম পাঁচজন হাত উঁচু করেন, হাত তুলে হাত উঁচু করেন, হাত উঁচু করেছে। ওরা করতেছে মোহাম্মদের 3 দিন পরে ফাঁসি দেবে। ওই পাঁচজন মিলে রাতে রাতারে ওয়াদা করছে মুহাম্মদের মুক্ত না করে পানি পর্যন্ত ছোবো না, মুহাম্মদের মুক্ত না করে খাবার পর্যন্ত খাবো না, মুহাম্মদের মুক্ত না করে বিবির মুখ পর্যন্ত দেখবো না, মুহাম্মদের মুক্ত না করে বাল বাচ্চার মুখ পর্যন্ত দেখবো না। এই পাঁচজন শপথ করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকের হাত তুলেছি শপথ করতে হবে। সামনের দিনই ডাক আসলে কোরআনের পাখির মুক্তর ডাকে যাবো 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 ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনকে মুক্ত করবো, থাকবো, নায়েবে রাসূলের পক্ষে থাকবো, নায়েবে রাসূলকে মুক্ত করবো। পাঁচজন শপথ করেছে রাতের আধারে। ফজরের অক্ত শেষ হয়ে গেল, ঘর অন্ধকার। পাঁচজন লোক যে আবু জেলের বাড়ি কেটে দিয়ে বলতেছে আবু জেল বাড়ি আসো। আবু জেলের এত সকালে কার আওয়াজ শোনা যায়? আবু জেল বলতেছে আওয়াজ যে যাই নাই আসাদের আওয়াজ, আমারই লোক, সমস্যা নেই। বিবি বলতেছে আমার মন ভালো লাগছে না, বলো তুমি বাড়ি যাইও না। আবু জেল বলছে সমস্যা মনে, ও আমারই লোক, সমস্যা নেই, ও আমারই লোক। বারান্দায় যে বলতেছে তোরা কি রে পাগল না, এত সকালে মদ বলে একটু বেশি খেয়ে ফেলাইছিস? এসব বলে না না বেশি খাইনি, একটু বাইরে আইসো। বলতে ভালো করে এদিকে আয়। বলতে না আমরা উঠোনে আসছি, তুমি উঠোনে আইসো। না এসে আসার পরে চারজন চারদিক থেকে ঘিরে ধরেছে। আর হিসাব ইবনে আমর সামনে যে বইতে আমাদের একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি জবাব দিবা, নাহলে বলো খবর খারাপ। আবু জেল কইতেছে কি বলবি বল। হিসাব ইবনে আমর কইতেছে আবু জেল মুহাম্মদ ছেলেটার শুক্রবারে তুই ফাঁসি দিবা, কারণ কি? কারণ কি? কারণ কি? অপরাধ কি? অপরাধ কি? আবু জেল কইতে বাবা ওই শাম তুই আমার বুদ্ধি দিবি, তুই তো বুদ্ধি দিবি সব করানি। তবে শোনো আগে না বলি করিস তো বলে নিছি 7 দিন হলো চোখে ঘুম নেই। মুহাম্মদের যদি হত্যার বিষয় হয়েছে ওই দিন থেকে চোখে ঘুম আমার হারা হয়ে গেছে। ঘুম না থাকাতে পেটে করে খাবার চাইয়া গায়ে জ্বালা হয়ে গেছে। মুহাম্মদের মুক্ত করতে চাই আমরা, চাবিটা দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চাবিটা দাও। আরো জোরে খবরদার হিসাব তোর বলবন্দি করে ফেলবো। সেই বলেছে তোর বলবন্দি করবো। জয়নাব মায়া তোর বাড়ি বের করে পায় হারামি, কথা বললি ছেড়ে দেব। আস্তে আস্তে বিজয় মতির এমনি আমি কাছে দিয়ে কয় মতির তুই আমার একটু ঠেকা। মতির কয় নেতা আমার ছেলে বড় না বন্য, মোহাম্মদকে যদি মুক্ত না করা যায় আমার ছেলের কথাই বাঁচান যাবে না। নেতা ওরা যা বলছে তা শুনিয়ে নাও, আর তা যদি না শোনো আমি মতির তোমার কত মতো কত কাল্লা ফেলিয়েছি। আজকে বলো আমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য তোমার মতো আবু জেলের কাল্লা ফেলাতে আমার হাত কাঁপবে না। বলবেন না আদু তাম দেশে এমন কোন বাড়ি নেই, এমন কোন ঘর নেই যেই ঘরে একটা না একটা ইসলামী আন্দোলনের কর্মী পয়দা হয়ে যায় রে।
তুই আমার আপন খালাতো ভাই, ওরা সবাই এক পক্ষে যায়, তুই আমার পক্ষে থাক। মুখরা কয় হারামজাদা, 3 মাস পিছনে ধরেছিলাম, একবার দেখতে যাসনি। আজ একটা শিক্ষা নিয়ে দেন, আমাদের বংশকেরা শিক্ষা নিয়ে যান। করোনায় আক্রান্ত হয়ে কত রোগী মারা গেল, ওরা বড় বড় লিপসাপ যায়, আমরা জনগণের বন্ধু, জনগণের বিপদ আপদে পাশে থাকি। করোনা হলি ওই রুগীকে দেখা তো দূরের কথা, ওই রুগীর লাশটাও মাটি দিতে গেল না, অথচ লাশটা মাটি নিয়ে যায় কারা? আমার মতো হুজুর যারা। ঠিক না? এখন দেশের লোক সজাগ হয়ে যাও, আলেমরাই তোমার বিপদ আপদে মুসিবতে তোমার মরণ জানে, আলেমরাই তোমার পাশে থাকবে, ওদেরকে পাবা না কথা ঠিক না? গভীর রাত হয়ে গেছে, এবার দেখেন কি হলো, বলা থাকবে ওই মোহাম্মদের উপর ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে আমার রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। যদি বাঁচতে চাও চাবিটা দিয়ে দাও। এই অবস্থা দেখে বিবি ঘরের থেকে দৌড়তে আবুদের কাছে যায়, ছিল হাতে ছিল লাঠি, টুক করে হাতটা লাঠিটা বাড়াই দিয়েছে, মেয়ে লোক লাঠি করে ধপ করে পড়ে গেছে। আবুদের বলতেছে আমার বউরে মাইলে গেল, মামলা দেবো মামলা দেবো মামলা দেবো, আমার বউরে মাইলে গেল, মামলা দেবো। বলো তোমার বউ লাঠি পড়িয়ে লাঠি বাড়িয়ে পড়িয়ে গেছে, আমার যদি মামলা দাও, সুমাইয়ার মাইয়ে ফেললে, বেলালের মাইলে, খাব্বাবের মাইলে, আমি হামজার মাইলে, খোবাইবের মাইলে, আম্মারকে মাইলে, আমার যদি একটা মামলা দাও, আবু জেলের পয়সা শুনে নাও, তোমার 100টা মামলা। আমরা রাষ্ট্রপতি যদি কই আল্লাহ আকবার, ভাই মামলা দাও মামলা দাও মামলা দাও, ঠিক না? কি বল এই হ্যালো ওখান থেকে ফিরে গেল, আকাশের যত ধারা আমাকে তত ধারা, আকাশের যত ধারা ওকে তত ধারা, ধারা নিরাপদ। ভাই মামলা দেবো মামলা দেবো, মামলা দিয়ে পর্যন্ত মনে হচ্ছে না। বলেন এবার বোকার আর সহ্য না করতে পেরে দৌড়ে তোর বাড়িটা বের করে কয় মামু গো, ও ভাই গো, আমার খালাতো ভাই, আমি জানি কান ধরলি মাথা আসে, শুধু মাথা না, নাক চোখ মুখ ডাক সব চলে আসে। তোমার বউ হলো তোমার দুর্বল জায়গা, মেয়ে লোক হলো তোমার দুর্বল জায়গা। এই মেয়ে লোকের ঘরের পরে যেই তোর বাড়ি ধরেছে, বলে তোর বোর ছেড়ে দেবো কিন্তু, ঝাড়িয়ে দেবো কিন্তু, ঝাড়িয়ে দেবো কিন্তু, স্বামী দে স্বামী দে স্বামী দে। যদি এই মেয়ে লোকের একবার ধরা যায়, তাহলে কোরআনের পাখির মুক্ত করা যায়। ঠিক না? এই সেই মেয়ে লোক। আল্লাহ বলছে শয়তানের চক্রান্ত বড় দুর্বল, কিন্তু মেয়ে লোকের চক্রান্ত বড় কঠিন। এই সেই মেয়ে লোক। আহা আবুজান বলে বিগত তুমি এক সেকেন্ডের মধ্যেই বলে সমস্যা নেই, তুমি স্বামী দিয়ে দাও। খেলার নাম খেলার নাম সেই মুখী বলেছে, সেই বসে স্বামী দিয়ে দাও। যখন হইলো না তোর ভাই হয়েছে তখন আজ বলে দিতে চাই, যদি বলে 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 না হয়, ওটা পৃথিবীর মুসলমানদের পিছনে যে আল রয়েছে, আর পিছনে কোনো জায়গা নয়। প্রয়োজনে আমরা যার কাছে যাচ্ছে আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে শহীদ হতে ওয়াজ বলে আনতে যারা কারা তোর সামনে হাত দেবে না। কাকে মুক্ত করবে? আর জোরে বলে সংবাদ ছড়িয়ে গেল,
মোহাম্মদ মুক্ত হবে, মোহাম্মদ মুক্ত হবে। বাচ্চাগুলো আনন্দে আটকান হয়েছে, নারী বাচ্চা আবাল বৃদ্ধ সবাই হাজার হাজার কাতারে কাতার শেয়াবে আবু তালিবের গেটে এসে দাঁড়িয়েছে। মোহাম্মদ আজকে মুক্ত পাবে, মোহাম্মদ আজকে মুক্ত পাবে। আজ যদি অমল করে শোনা যেত কোরআনের পাখি মুক্ত পাবে, এদেশের সব মানুষেরা কাজকর্ম বাদ দিয়ে কোরআনের পাখির মুক্ত দেখতে চলে যেত। মোহাম্মদ মুক্ত পাবে, মোহাম্মদ মুক্ত পাবে। হাজার হাজার শিশুরা শিশুদের কাতারে, নারীরা নারীদের কাতারে, বৃদ্ধরা বৃদ্ধদের কাতারে, যুবকরা যুবকদের কাতারে শেখ আবু তালিবের সামনে দাঁড়ানো। ওই পাঁচজন তালাটা খুলে পাঁচজন ভিতরে ঢুকেছে। আল্লাহ নবী হিশাম ইবনে আমর, জুয়ার ইবনে আবু উমাইয়া, মতিব ইবনে আদি, মুক্তার ইবনে হিশাম, সাইফা ইবনে আসওয়াদ, এই পাঁচজনকে দেখে বলো না তারা আজকে বুঝি আমাদের হত্যা করবা বলে এসেছো। হিশাম বলে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমাকে আজকে আমরা মুক্ত করব। তোমার সাথে যে 41 জন আছে তাদেরকেও আজকে আমরা মুক্ত করে দিতে এসেছি। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, এবার আল্লাহ নবী বলে, বক্তা আমি গলিদের ভয়ে হাঁটতে পারি না, না খাওয়া শরীর 3 বছর খাই না। বিশ্বাস করেন ভাই, উঠে চামড়া সিদ্ধ করে করে আল্লাহ নবী সিবাইছে, গাছের ছাদ গাছের পাতা খেয়েছে। নবীজি আমার একজনের ঘাড়ের উপর হাত আর একজনের ঘাড়ের উপর হাত দিয়ে আল্লাহ নবীকে বের করবে। রাসূল আমার হাঁটতে পারে না, বিষ খাওয়া রুগী, গলায় দড়ি নিয়ে রুগী যেমন পা ছেঁচড়ায় যায়, আল্লাহ নবীর পা দুটো ছেঁচড়ায় যায়। হাজার হাজার মানুষ সামনে দাঁড়ালো। আল্লাহ নবীকে দেখে বলে, ও নবী, আমরা আপনাকে দেখার জন্য এসেছি। আল্লাহ নবী বলে, এই মানুষের মতো ছোট্ট 12 বছরের আব্দুল্লাহ নামে একটা ছেলে আছে, কোথায় গো তুমি? আব্দুল্লাহ ডান কন্যার থেকে খালি গায়ে পরনে একটা প্যান্ট আছে, এক পকেটের মতো হাত দেওয়া রয়েছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক। ও নবীজি, এই তো আমি আব্দুল্লাহ। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ, তোমার মা নাই, তোমার আব্বা নাই। আব্দুল্লাহ, 7 দিন আগে তুমি শুনেছো আমি জেলখানায়, আমি কিছু কোনো খাবার খাই না 3 বছর। 7 দিন আগে থেকে তুমিও কোনো খাবার খাও না। কে যেন তোমাকে খেজুর খেতে দিয়েছিল, ওই খেজুর তোমার পকেটের মধ্যে করে তুমি নিয়ে বেড়াও। আমি নবীকে যতদিন মুক্ত না করবে ওই খেজুর, আমিও এতিম, তুমিও এতিম, আমিও এতিম। আমার মা নেই, তোমার মা নেই, আমারও আব্বা নেই, তোমারও আব্বা নেই। আমি না খেয়ে রয়েছি, তুমি কি করে খাবে? এই চিন্তা করে গো 12 বছরের বালক, তুমি খেজুরটা খাও না। কই কই তোমার পকেটে খেজুর আছে, বের করো। আব্দুল্লাহ করে কেটে দিয়ে খেজুরের ঠোঙ্গাটা বের করে নবীজির কাছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন গো নবীজি খেজুর। আল্লাহ নবী মিসকে হাসি দিয়ে বলে, আব্দুল্লাহ রে, বিসমিল্লাহ বলে ওই পকেটের মধ্যে হাত দাও, একটা একটা করে খেজুর সবাইকে দেওয়া আরম্ভ করে দাও। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে খেজুর আছে মাত্র 7টা, সবাইকে দেবো কেমন করে? আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ কথা বলবে না, বিসমিল্লাহ বলে হাত দাও, একটা একটা করে সবাইকে দিয়ে আরম্ভ করে দাও, কেউ যেন বাদ না যায়। আব্দুল্লাহ ঠোঁটের মতো হাত দেয়, বিসমিল্লাহ বলে একটা একটা করে দেয়, সবাইকে খেজুর দেওয়া হয়ে গেল। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ গো, পকেটের মধ্যে কয়টা থইলে? বলে 7টা। রাসূল আবার বলে, আব্দুল্লাহ, ওই 7টা খেজুর আছে কিনা ভালো করে গুনে দেখো। গুনে গুনে দেখি 7টা খেজুর ঠিকই আছে। আল্লাহ নবী বলে, আমাকে যারা দেখতে এসেছো, আমাকে যারা মুক্ত করতে এসেছো, আজকে তোমরা কোনো কথা না বলে ওই খেজুরটা তোমরা বিসমিল্লাহ বলে মুখে দাও। সবাই যখন মুখে দিতে যায়, নাকের মধ্যে আলাদা একটা ঘ্রাণ পায়। বলে, মুহাম্মদ, এই খেজুর তো মক্কার কোন খেজুর নয়, এই খেজুর মদিনার খেজুর না। মুহাম্মদ, এই খেজুর তায়েফের খেজুর না। আমরা তো এই দেশের খেজুর বলে ঘিরান পাতাম,
ও মুহাম্মদ এই খেজুরের ঘ্রাণ তো আলাদা। আল্লাহ নবী বলো আমার ভাইরা শুনে রেখে দাও, আজকে আমার মুক্ত করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে। আজকে যে খেজুর তোমাদেরকে দেওয়া হয়েছে এই খেজুর মক্কা মদিনার খেজুর নয় গো, এই খেজুর হলো আমার আল্লাহ জান্নাত থেকে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আরে তাকবীর! খবরদার কেউ উঠবেন না। আমি মুসাফির, আমি নাইবে রাসূল, আমি মাজলুম, আমি দোয়া করব। খবরদার উঠবেন না, উঠবেন না। আমি বলছি শোনেন, রাসূলকে মুক্ত করা হলো। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ তো আছে না নেই? একটু দুর্বল হয়ে গেছে, একটু বুড়ো হয়ে গেছে। সরকার কালো আমার মন বলে কোরআনের পাখেও মুক্ত হবে ইনশাআল্লাহ। শুধু একটু ভূমিকা নিতে হবে, ঠিকই না? শুধু একটু ভূমিকা নিতে হবে আর সহযোগিতা করবে সব আল্লাহ, ঠিকই না? উঠবেন না কেউ। রাসূলকে ভালোবাসেন আপনারা? কারা কারা ভালোবাসেন হাত দেখান। আল্লাহ তুমি হাতগুলো দেখে নাও, ভিডিও করে নাও। তোমার নবীকে ভালোবাসে আল্লাহ গভীর রাত পর্যন্ত নবীর এই সংগ্রাম করে জীবন যারা শুনলো গো মাবুদ, চোখের পানি যারা বের করলো, ওই পানি দ্বারা জাহান্নামের আযাবকে তুমি হারাম করে দাও। বলেন আমি। কেউ উঠবেন না, সেই মুনাজাত হবে। আর মুসাফির আল্লাহ রাসূলের দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহ কোরআনুল কারীম শিক্ষার ঘর। এখনই অনেক মানুষ উঠবে দেখে, যারা উঠে যাবে ওরা হলো কোরআনের দুশমন, ওরাই মাদ্রাসার দুশমন, ওরাই মসজিদের দুশমন, ওরাই মাহফিলের দুশমন। আপনি দিতে পারবেন না, অন্তত বসে সহযোগিতা করে। আপনার পাশের লোক যদি দেয়, আপনি বসে সহযোগিতা করলে সম পরিমাণ নেকি আল্লাহ মূল্যায়ন দিয়ে দেবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 5টা মিনিট সময় চেয়ে দিছিলাম, কষ্ট লাগে আমরা 30 জন লোক মাত্র চাই। কয়জন লোক? আল্লাহর কোরআন 30 পারা, 30 জন লোক চাই। হুজুর 1000 করে টাকা আমি দেবো রাসূলের ভালোবাসায়, আমার মার নামে আব্বার নামে 1000 টাকা আমি দেবো। 1000 করে টাকা দেওয়ার মতো আল্লাহর কোন নেককার বান্দা যদি থাকেন মেহেরবানি করে হাত তুলবেন, অথবা 500 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা যদি থাকেন, নগদে দেওয়া লাগবে তা নয়, বাকিতে লাগাই দেবেন। কি নাম ভাই? মুস্তাফা। নারে তাকবীর! মুস্তাফা ভাই 1000 টাকা ধরে কর মারহাবা। সাফার নাম কি? আবু দাউদ শেখ আল্লাহ 500 টাকা ধরে ধরে কর মারহাবা। আব্দুল হাকিম দেড়া ভাই 5 মিনিট সময় নিতে উঠবেন না, মুনাজাত করব ইনশাআল্লাহ। হ্যাঁ ওই লোক আল্লাহ 2 কেজি বাগদা ধরে ধরে কর মারহাবা। আমি 30 জন চাইলাম, 4 জন হয়ে গেছে। মহাসিন ভাই 1000 মারহাবা কোন 5 জন হয়ে গেল। আল্লাহর কোরআন